দেখো ওগুলা রাখো, সব রাখো। কন্ট্রোল। তোমার হচ্ছে এখানে কি সমস্যা? ধীরে কি সমস্যা? এখানে এই যে দেখো আইওটি হ্যাঁটা হচ্ছে না এখন। পার্সোনাল আইওআর, পার্সোনাল আইওআর, এই যে এলটা বলছিলাম না, টিক দিয়ে দিতে হবে। ওটা এটা হচ্ছে না তো। কেন হবে এই না? যেটা আসতেছে এটা তো আসতেছে এই যে দাঁড়াও, দেখাচ্ছি। এন, সরি, ম্যাটেরিয়াল এডিটরে গেলাম, ঠিক আছে? তো এখানে ভিড়ে করছো, ওটা আসবে না, ওটা বন্ধ হয়ে আছে, বুঝছো? বন্ধ হয়ে আছে। এই যে দেখো তোমার ফাইলটা, এই যে এই যে এল এইটা আছে না, এরকম হয়ে আছে। তোমারটা ওপেন করি আগে, তোমার ফাইলটা ওপেন করি। তোমার ফাইলটা ওপেন করতে গেলে আমি বুঝে এটা তো এতগুলা ফাইল কেন ওরা কপি করে মানে কপি লাইন সেম করে লাইন লাগাইছো, ভালো কথা। ম্যাপিং কই করছো? বলতে ম্যাপিং বুঝো না? মসৃণ এগুলো। এই যে ইউভিডব্লিউ ম্যাপ হ্যাঁ কই করছো? ইউবিডব্লিউ আমি এটা বলি এগুলাও তো ঠিক মতো হয় নাই, কই একটাতেও তো ইউভিডব্লিউ ম্যাপ করো নাই, একটাতেও করো নাই তো, একটাতেও করো মানে নাই। এটা এই স্টুডেন্ট আমি লাইভে চাইছিলাম না। এই স্টুডেন্ট একটা প্রবলেম মানে ওটা কালারটা দেখতে একটু কেমন যেন লাগতেছে। যেই রকমই দেখতে লাগুক, তুমি ইউভি ম্যাপ তো করার লাগবে, এটা কই করছো? এটা তো করো নাই। আচ্ছা এটা বাদে ওইটা দিয়ে দাও। কোনটা, এই যে এইটাতে? অপশন হ্যাঁ এগুলা। এগুলা তো, এগুলা তো ইউভিডব্লিউ ম্যাপ, এটা তো কালার, এটা তো ইউভি ম্যাপ করার দরকার নেই। ওখানে দিইনি। এই যে সানসেট গুলো দেখেন। কই ইউভিডব্লিউ ম্যাপ করছো হ্যাঁ নাকি? করছি আমি। যেটাই করো শোনো, ইউভিডব্লিউ ম্যাপ করবা, ঠিক আছে? ম্যাপ করে এইটাই তো ভালো হবে, কে বলছে ভালো হবে না? এই যে দেখো, কালার যেই থাক, কালারটা তো ফুটছে ভালো। এই যে সিলেক্ট করলাম, ইউভিডব্লিউ ম্যাপ করলাম, বক্স করলাম। এখন এই যে একগুলো একসাথে সবগুলাই সিলেক্ট করবা, ঠিক আছে? এইখানকার যতগুলো আছে একসাথে সবগুলাই সিলেক্ট করবা। করার পরে এই যে এই পাশেরটা আছে, এটা একসাথে সব ইউভিডব্লিউ ম্যাপ করে দাও, বক্স করে দাও। এই যে দেখো সব ঠিক হয়ে গেছে, একসাথে সব ঠিক হয়ে গেছে, দেখছো? একটা করে করলেও হবে, একটা করে যদি মিলাইতে পারো তাহলে ভালো। একটা করে মিলানো কঠিন, ঠিক আছে? এই তো। সানসেট গুলো দেখেন। এইখানে তুমি হচ্ছে, হ্যাঁ হয়েছে। সানসেট আর ওই যে এখানে দেখেন বাংলা সানসেট। হুম। এখন কথা হচ্ছে, এই যে দেখো একটা জিনিস খেয়াল করো। আহ, ঠিক আছে। মানে এখানে যদি আমি তো দিয়ে দিছি নাকি সানসেট করে এখানে। হুম। তো এখানে কি কালার দেওয়া লাগবে নাকি সোনার? এইটাতে, হ্যাঁ এটাতে এইটাতে, হ্যাঁ এটাতে এইটাতে হ্যাঁ। না, কোনো কালার দেওয়ার দরকার নেই, ওটাই হয়ে যাবে। বুঝছেন? ওইটাই হয়ে যাবে। এখন এইখানে একটা জিনিস আছে, বুঝছো? আমি তো এইটা দিছি না, এই কোনগুলাতে উঠেছি, এটা ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি এইখানে এই ধরনের কোনো বিট থাকবে না, শুধু এটা সম্পূর্ণটাই সাদা থাকবে। সাদা বলতে কি, যে এইটা আছে না, বারান্দাটা, বারান্দাটা এরিয়ার ভিতরে, এইটা তো এরিয়ার বাইরে, এরিয়ার ভিতরে এই ধরনের কোনো থাকবে না, ঠিক আছে? তাহলে এইগুলা ডিলিট করে দিই, তাহলে আমার এগুলো দরকার নেই, ঠিক আছে? এই যে এইটা দরকার নেই, এটা দরকার নেই। তাহলে এইটা একবারে এখানকার হাইট যদি আমি বাড়াই দেই 9 ফিট 6, ঠিক আছে? তাহলে এই সাদা থেকে গেল। এখন জিনিসটা দেখতেও ভালো দেখাচ্ছে। এইটা একদম সম্পূর্ণ আলাদা, এটা এখান থেকে আলাদা, শুধু বারান্দাটুকু আলাদা আলাদা। না, এইটা কথা হচ্ছে তুমি আগে বিট দিয়ে সম্পূর্ণ করে নিবা, ফুল বিল্ডিং করে নিবা। এরপর যেখানে যেটা দরকার নাই সেটা উঠাই দিবা, যেটা দরকার থাকবে সেটা রাখে দিবা। বুঝেছো? এই যে যেমন এইখানে তুমি দেও নাই, ঠিক আছে? এভাবে সবগুলো ঠিক করে নিবে, এগুলো ঠিক করে নিলেই হয়ে যাবে আর কি। বুঝতে পারছো বিষয়টা কি করলাম? ঠিক আছে তো,
এই যে খালগুলো যে আছে না, এই যে খালগুলো ছোট ছোট খালগুলো, কোনো সমস্যা নাই। কোনগুলা? এই যে হ্যাঁ, এই যে এইরকম? হ্যাঁ দিলাম। না, এটা থাকলে কোনো সমস্যা নেই। এইগুলা হচ্ছে তোমার টেক্সচার দিছো না, হ্যাঁ। এই টেক্সচারটাই ওরকম। দেখো যে এই অল্প অল্প একটু খাল 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 আছে, কোথাও থাকবে, দেখো একটু উঁচু নিচু হয়ে আছে, ঠিক আছে? তো এগুলাকে বলা হচ্ছে বাম্প বলে। এইটাকে মানে এই বাম্প অর্থ হচ্ছে যে রিয়েলিস্টিক, মানে যা আছে সেরকম একটু ইয়ে দেখাবে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম। আমার ওই জায়গাটা সমস্যা মনে হচ্ছে যে কিছু হবে নাকি। আচ্ছা, এমন কথা হচ্ছে আমার তো এইটার দরকার নেই, এগুলো তো ভিতরের দরকার নেই, হুম। ঠিক আছে? এগুলো দরকার নেই, এগুলো আমার কোনো কিছুর প্রয়োজন নাই। অরিজিনাল ওটা দেখে না, ওইটা যাওয়া হচ্ছে না। কোনটা? এই যেটা যেটা আইও ও হ্যাঁ, সরি, প্রফেশনাল আইওআর, ঠিক আছে? এটা কোথায় জানি হচ্ছিল না, তোমার ইমেজটা দেখি আগে, ইমেজটা এগুলো বাংলা পেজে। এটা না হুম। ভিড়ে প্রফেশনাল আইওআর, এই যে দেখো, এই যে ভিড়ে প্রফেশনাল আইওআর, ঠিক আছে? প্রফেশনাল আইওআর, এই যে তোমার এটা কোথায় ঠিক করছো? আমার তো ওই দিকে আছে, ডান দিকে। হ্যাঁ, তোমার থাকবে, কারণ তোমার 14 তো। প্রফেশনাল রিফ্লেকশন এল, ঠিক আছে? এলটা টিক দিয়ে দেখবা এইটা হচ্ছে না, হচ্ছে না। না হওয়ার তো কিছু না। এই যে এলটা বন্ধ হয়ে আছে, ঠিক আছে? এলটা এই যে এরকম হয়ে থাকবে, দেখো তোমার এলটা বন্ধ হয়ে আছে, এই যে এলটা বন্ধ হয়ে আছে, এইটা টিকটা উঠাই দিবে, এই যে এলটা রান হয়ে যাবে, ওটা না, নিচেরটা নিচে। ওইটা দিলেই এইটা হবে। প্রফেশনাল রিফ্লেকশনে এইটা দিলে ওইটা হবে, ঠিক আছে? আমার ওটা দিছিলাম, দেওয়ার পরে তো স্ক্রিনটা আসলে আসছে। না, আসবে না, কখনোই আসবে না, এটা কখনোই আসবে না, ঠিক আছে? এই দেখো প্রফেশনাল আইওভার, ঠিক আছে? ওই বন্ধ হচ্ছে, এই দেখো প্রফেশনাল রিফ্লেকশন, এটা আছে না, এটা টিক দিয়ে দিব, ঠিক আছে? তার মানে এইখানে দেখো প্রফেশনাল রিফ্লেকশন, এই যে টিক দিয়ে দিছি, দেওয়ার পর এলটা, ঠিক আছে? এই যে এলটা আছে না, তোমার এরকম বন্ধ হয়ে আছে, এলটাতে এরকম করে টিক দিবা, এরকম করে টিক দিলে এটা ভাসে উঠবে, আর এইটা হলে এরকম আসবে, ঠিক আছে? এটাতে ক্লিক করলে তো এরকম আসবে, এটা ঠিক আছে, কিন্তু এইটা তোমার এরকম এলটা উপরে উঠে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, ট্রাই করলাম, এই হচ্ছে ব্যাপারটা। আর প্রফেশনাল আইওআর 1.6 ওইখানে যেহেতু দেওয়াই আছে, ঠিক আছে? এই যে ওইটা জাস্ট টিক দিয়ে দিলেই হয়ে যাবে, আর কিছু করার লাগবে না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা, আর কিছু না। হুম হুম, আচ্ছা, এই হচ্ছে ব্যাপারটা, এইটা গেছে। আজকে এখন একটা জিনিস খেয়াল করো, আমার এইটা হচ্ছে একতলা, গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর না, তা গ্রাউন্ড ফ্লোরে কি করা লাগবে এখন? গ্রাউন্ড ফ্লোর আমার মোটামুটি ধরো বিল্ডিং এ আমার সবকিছু কমপ্লিট, কমপ্লিট না? এখন আমার কি করা লাগবে? দাঁড়াও, কার্নিশ না, এই যে এই বিল্ডিংটা আছে না, এই বিল্ডিংটা, এই বিল্ডিংটা আমার 2 তলা 3 তলা বানাইতে হবে। তাহলে কিভাবে বানাবো? 2 তলা 3 তলা বানাইতে হবে, এটা কিভাবে বানাবো? আমি এই যে সিলেকশনে গেলাম, এইটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, একতলা, আর এইগুলা হবে এইটা আছে টিপিক্যাল ফ্লোর, মানে এটা 2 তলা 3 তলা হবে, ঠিক আছে না? তো 2 তলা 3 তলা যদি হয় হলো তো ভালো, কিন্তু এই জায়গাটাতে একটু সমস্যা হলো। তো ওইটা হোক, ওইটা আমরা পরে করব। আমি জাস্ট এই যে এটা কপি করে নিছো না, আচ্ছা এইটাই করি, ওইটা ধাপটাতে, এটা যেহেতু কপি করে নিছো এটাও হবে, অ্যাকচুয়ালি এই জিনিসটা এরকম সমান সমান হবে, ঠিক আছে? F3 দেই, এই যে হ্যাঁ, এই যে এইটা এরকম সমান সমান হবে। তো এইটা থাক, আমাদের ভিতরের কিন্তু এসটিআর এর কোনো দরকার নাই, ঠিক আছে? এসটিআর আমরা দিব না, জাস্ট বোঝানোর ক্ষেত্রে। তো এটা আপাতত থাক, এসটিআরটা এই যে সিলেক্ট করলাম এটাকে, ঠিক আছে? সিলেক্ট করার পর এই যে অল্টার প্রেস করে নিলাম, অল্টার দিয়ে এরকম করে ঘুরাই নিব, ঠিক আছে? নেওয়ার পরে দেখো এই যে জেড অক্ষ এক্স ওয়াই জেড আসছে গেছে, কিন্তু কিন্তু আমি যখন এইভাবে করছিলাম, ঠিক আছে, এইভাবে করছিলাম,
খেয়াল করো এটা কি চিহ্ন আসছে, ওয়াই আসছে না? কিন্তু এরকম রাখা যাবে না। আমি জাস্ট সিলেকশনের ক্ষেত্রে নিচের প্ল্যানটাও আমার সিলেক্ট হবে না। আমি যদি চেক করি, ঠিক আছে, আমি যদি দেই, এই যে দেখো F3 দিলাম, ঠিক আছে, নিচে কিন্তু প্ল্যানটা পড়ে আছে আর এখানে এটা আছে। আমি এই যে এই পর্যন্ত টানে দিয়ে এইখানে তো সিলেক্ট করা শেখাইছি, রাইট সিলেকশন লেফট সিলেকশন শিখেছি না? হ্যাঁ, এইটা 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 শিখেছি, উইন্ডো ক্রসিং। ওটা উইন্ডো ক্রসিংটা মনে হয় শেখানো, কিন্তু ওই যে ডান পাশটা শিখেছি, সিলেক্টটা, শুধু সিলেক্টটা। আচ্ছা, এই যে দেখো এইটা তাহলে একটু দেখে নাও এখন এই মুহূর্তে। ধরো এইটা একটা আমি বক্স নিয়েছি, ঠিক আছে, সিলেক্ট করলাম। তা আমরা যে অটোক্যাডে এই পাশে একবার সিলেক্ট, এই পাশে একবার সিলেক্ট, মানে এই পাশে একবার সিলেক্ট, এরকম সিলেক্ট আছে না, সবুজ সিলেক্ট নীল সিলেক্ট, এইখানে ওই জিনিসটা এরকম। এইখানে দেখো এই উইন্ডো ক্রসিং মানে জাস্ট টাচ দেওয়া আছে, একটা ডট ডট দিয়ে একটা বক্স দেওয়া আছে, তার মানে কি এই যে এইখানে থেকে দেয় একটু টাচ হয়েছে, সাথে এটা সিলেক্ট হয়ে গেছে। আর এটা যদি এইরকম থাকে, তুমি দেখতেছো যে এরকম করতেছো, সিলেক্ট হচ্ছে না, কাহিনী কি, ব্যাপার কি? তার মানে এই যে এখানে সম্পূর্ণটাকে সিলেক্ট করতে হবে, এই যে এভাবে ধরে সম্পূর্ণটাই সিলেক্ট করতে হবে। তোমার মনে করো যে এর মাঝখানে একটা অবজেক্ট আছে, কিন্তু আমি এরকম করে দিচ্ছি, হচ্ছে না, এইটা সহ হয়ে যাচ্ছে। ধরো এই যে দেখো এরকম বক্স নিলাম, একটা স্ফিয়ার নিলাম, ঠিক আছে, এরকম একটা ছোট বল নিলাম, ঠিক আছে, এটারে এর ভিতর ঢুকাই দিছি, ঠিক আছে, দাও, এই যে এর ভিতর ঢুকাই দিছি, ঠিক আছে, এর ভিতর এই যে ঢুকাই দিছি। এখন তুমি কি চাচ্ছ, শুধু ভিতরেরটা ওইটাকে শুধু ওইটাকে সিলেক্ট করে ডিলিট করতে চাচ্ছ। তুমি এখন এটা যদি এরকম করো, তা এই যে এইটা কিন্তু এরকম ইয়ে করা আছে, ঠিক আছে, এই তুমি যদি এরকম করো সম্পূর্ণটা হচ্ছে এরকম করে সিলেক্ট করতে পারতেছে না, সেই ক্ষেত্রে কি করবা? সেই ক্ষেত্রে এইটা ক্লিক করে দিবা, আর এই এর বরাবর এরকম করে দিতে, এমন ও পার হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, এই ব্যাপারটা, ঠিক আছে। তো ঠিক তেমনি এইখানে ব্যাপারটা হচ্ছে এরকম, F3 দিয়ে আমি এটা পাবো, এই যে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এখন দেখো খেয়াল করো, আমি F3 দিই, আমার এইখান থেকে সম্পূর্ণটাই সিলেক্ট হচ্ছে শুধু এইগুলা বাদ দিয়ে, কিন্তু প্ল্যানটা আমার দরকার নেই, প্ল্যান কিন্তু সিলেক্ট করা যাবে না, ঠিক আছে, কন্ট্রোল জেড। এখন যেখানে যেখানে সানশেড গুলা এই যে এগুলা ছিল, এখানে তুমি কন্ট্রোল চাপে ধরলে ওগুলো সিলেক্ট হবে, এই যে, ঠিক আছে, যে কন্ট্রোল চাপে ধরে যে নিচের দিকে সিলেকশনটা দিয়ে দিলাম, হয়ে গেছে, ঠিক আছে। বুঝতে পারছো বিষয়টা কি হয়েছে? এখন দেখো এখান থেকে আমি যদি টানে নিয়ে দেই, কিছুই নেই এখানে, কিছুই নেই। এই যে তোমার, তুমি ডাবল ডাবল অবজেক্ট রাখছো জন্যই আছে, কিন্তু তোমার ডাবল ডাবল অবজেক্ট করা হয়েছে, ঠিক আছে। যাই হোক, আমার এখন কথা হচ্ছে এইখানটায় আমি এটাকে আরো 2 তলা 3 তলা করবো, ঠিক আছে, এটাকে 2 তলা 3 তলা বানাবো। কিভাবে বানাবো? এই যে এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, বা তুমি ওইটাই যদি থাকে তো এইভাবে যাই সিলেক্ট করবা। তো যখন ওয়াই হয়ে থাকবে, ওয়াই এর সময় ভুল করেও সিলেকশন দেওয়া যাবে না, মানে ওয়াই এর সময় উপরে উঠা যাবে না, এইভাবে করে নিতে হবে, মানে এক্স ওয়াই জেড তিনটা অক্ষ একদম অ্যাক্টিভ থাকতে লাগবে, ঠিক আছে। এবার যাবো টুলসে, টুলসে যাওয়ার পর কি করব, লেখা কি উঠছে, অ্যারে, অ্যারে কমান্ড তো শিখেছি, অ্যারে শিখেছি না, ঠিক অ্যারেটা এইখানে এরকম। তো এইখানে এই ফাংশনটা অনেক জটিল একটা ফাংশন, ঠিক আছে, এখানে অনেক জটিল একটা ফাংশন, এখানে ইনস্ট্যান্স দেওয়া থাকবে, কপি করে নিতে দিতে হবে। আর এই জটিল ফাংশনের কোনো কিছুতেই যাওয়া যাবে না, না হাত দেওয়াই ভালো। আহ, এই যে এখানে কি আমি জেড অক্ষ বরাবর উপরে তুলবো না, এই যে এখানে জেড অক্ষ বরাবর দিলাম। আমার রুম হাইট আমি কত দিচ্ছি, 9.5 ফিট দিচ্ছি না, রুম হাইট এখানে যত দিচ্ছি তত দিতে হবে, তাহলে 9 ফিট 6 দিলাম, ঠিক আছে। 9 ফিট 6 দেওয়ার পরে আমার এই যে এখানে লেখা আছে কাউন্ট, এটা হচ্ছে উপরের পোর্শন, এটা হচ্ছে নিচের পোর্শন, ঠিক আছে। এখানে লেখা আছে কাউন্ট, দেখতে পাচ্ছ, কাউন্ট। এই কাউন্ট কত, আমি এটা কয় তালা করবো, 6 তালা, আমি এটা টোটাল করবো 5 তালা, তার মানে এইটা আছে কত, এটা 1 তালা, আর এটা হবে 4 তালা, তাহলে এইখানে আমি দিব 4 তালা, ঠিক আছে। এটা দেওয়ার পর এই যে ওকে দিলাম, 4 তালা হয়ে গেছে, দেখো। হুম, এই যে এগুলো প্ল্যান, হ্যাঁ,
প্ল্যান্ট আসলে এই দেখো 4 তলা হয়েছে, বিল্ডিং এ নাই। আমি মনে করছি কপির মতো মানে ওয়াইয়ের দিকে। না, এখন দেখো তোমার এই যে এই জিনিসটা যে হয়ে গেছে, এখন তুমি এইটা একবার জাস্ট একটা আমি ফ্রেম তৈরি করে নিলাম, জাস্ট আমি একটা ফ্রেম তৈরি করে নিলাম, এইখান থেকে আমি আমার ভুল ভ্রান্তি গুলো বাইর করবো, ঠিক আছে? এই যে ফ্রেমটা যে আমি তৈরি করলাম, আমার ভুল ভ্রান্তি গুলো এখান থেকে আমি দেখতে পাবো। ভুল ভ্রান্তি গুলো কি? আমি এই যে এইখানে আমার কালার দেওয়া হয় নাই, এক। দুই হচ্ছে এইটা তো আপনার সিঁড়ি ঘর, এটা আমার সিঁড়ি ঘর না, তার মানে তো এখানে তো হচ্ছে উইন্ডো হবে, আলাদা আলাদা উইন্ডো হবে, উইন্ডো হবে না? তাহলে এইটা তো এরকম হয়ে গেল তো সমস্যা। তাহলে দেখো আমার উইন্ডোটা আমি এখন এইখানে বসাবো, ঠিক আছে? এখন উইন্ডোটাতে আমি এখানে বসাবো, কোথায় বসাবো, এটা তো একটা ব্যাপার আছে, ব্যাপার আছে না? দাঁড়াও। উম, 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 তো দেখো এইখানে আমি কি করব, আমার বারান্দার ইয়েগুলো বসাইতে হবে, বুঝতে পারলে? হুম? আচ্ছা, এখন যেহেতু বসাইতে লাগবে তাহলে এইগুলো সব ডিলিট করে দিই, সব ডিলিট করে দেবো না, এগুলো আমি ডিলিট করে দিই, কারণ এগুলো আমার অতিরিক্ত অর্থের কোনো প্রয়োজনে নেই, ঠিক আছে? হ্যাঁ, ওগুলা দেখা যাবে না, ওগুলা রাখার কোনো মানে হয় না। আমাদের কিন্তু এই জায়গায় এইটা হওয়ার কারণে অনেক সমস্যা হচ্ছে, ঠিক আছে? মানে এই প্ল্যানটা এই জায়গাটা এটা হওয়ার কারণে অনেক সমস্যা হচ্ছে, এটা আপাতত আমাদের ডিলিট করাই থাক, হাইড করা থাক, ঠিক আছে? এগুলো সব সিলেক্ট করে হাইড করা থাক, ঠিক আছে? হাইড সিলেকশন। আমরা আগে, আচ্ছা এই জায়গা, এটা আমরা তো চেক করলাম না? হুম। তো এটা কি আমাদের গ্রাউন্ড ফ্লোর না? তা গ্রাউন্ড ফ্লোরে কি থাকে? প্লিন্থ লেভেল থাকে। কি থাকে? প্লিন্থ লেভেল থাকে। তো এটা কি নিচে আসতে হবে? এই যে গ্রাউন্ড ফ্লোরের ক্ষেত্রে এই জিনিসগুলোর দরকার নেই, ঠিক আছে? যে এটা আছে না, এগুলোর দরকার নেই। না, ফাঁকা থাকবে না, দেখো এটা কিভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে এখানে, ঠিক আছে? এগুলো তো দরকার নেই। গ্রাউন্ড ফ্লোরে করতে, কারণ গ্রাউন্ড ফ্লোরটা কি থাকে? মাটিতে থাকে না? গ্রাউন্ড ফ্লোর যেহেতু মাটিতে থাকে, তো আমার প্লিন্থ লেভেল দিতে হবে না? হুম? প্লিন্থ লেভেল কত? হুম? আড়াই। তো এখন একটা জিনিস খেয়াল করো, আমি যে প্লিন্থ লেভেল দিব, প্লিন্থ লেভেলটা কই পর্যন্ত হয় সেটা কি জানো তুমি? প্লিন্থ লেভেলটা কোথা থেকে কোথা পর্যন্ত হয় সেটা কি তোমার জানা আছে? হুম, আচ্ছা, ভালো। কিন্তু তোমার প্লিন্থ লেভেলে এখানে একটু ডিফেক্ট আছে। এই যে এইটা আছে না, সিঁড়ি ঘর এরিয়া বাদ দিয়ে প্লিন ঘরটা হবে। কি হবে? সিঁড়ি ঘর বাদ দিয়ে প্লিন্থ এরিয়াটা হবে। এই যে যাবো এইখানে সিলেক্ট করলাম, ঠিক আছে? এটা এরকম কেন হচ্ছে? নিচেই তো চলে গেছে তোমার, এভাবে যে কি করছো? হুম, এটা
আচ্ছা শেপ করি, শেপ ডিসপ্লে শেপ হাইড করে দিলাম, ঠিক আছে। এটাকে হাইড করে দিই, হাইড সিলেকশন, ঠিক আছে। এইখানে তোমার বারান্দা হবে না রে, তারপর তুমি বারান্দা দিছো কেন? এইটাতে প্ল্যানে বারান্দা ছিল না, এখানটায় বারান্দা ছিল না। তুমি তো এইটাই কপি করে এইখানে আনে বসাই দিচ্ছ, তাহলে তো হবে না। এই যে দেখো আমার প্লেন্থ হবে কোন এরিয়া পর্যন্ত, এই যে এই এরিয়া পর্যন্ত, এই যে এরকম করে, ঠিক আছে। এই এরিয়া পর্যন্ত, তারপর এইখান থেকে এই দিক পর্যন্ত একদম প্লেন্থ এরিয়া হবে, ঠিক আছে। এই স্টেপ তো সবসময় নিচেই থাকে, হ্যাঁ স্টেয়ার সবসময় নিচেই থাকে, ঠিক আছে। আমরা প্লেন লেভেল দিব 3 ফিট, কত দিব? 3 ফিট দিব, 3 ফিট দিলে বেশি বড় হয়ে যায়, 2.5 ফিটই দিব, ঠিক আছে। না এই যে দেখো বক্স, না বক্স নেব না, এটা করবো লাইন দিয়ে, ঠিক আছে। কারণ আমি বক্স দিলে তো এইভাবে একবারেই চলে আসবে। লাইন দিয়ে নিচ্ছি, দেখো স্ন্যাপটা অন করলাম, এই যে এখানে টান দিলাম, এই যে, ঠিক আছে। এই পর্যন্ত নিলাম। ভিতরে আমার কেউ দেখবে না, মোদ্দা কথা হচ্ছে এইটা, বুঝছো। এই যে শেষ হয়েছে, নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখন যাই এক্সট্রুড করি, এক্সট্রুড করে এখানে দিই কত, 30 ইঞ্চি বা 2.5 ফিট, ঠিক আছে। স্ন্যাপটা অফ করে দিলাম। এখন এটা 2.5 ইঞ্চি আসছে, এটা 2.5 ইঞ্চি দিতে হবে নিচের দিকে, ঠিক আছে। এই যে মাইনাস মান দিলাম, নিচের দিকে চলে আসলো, বুঝতে পারছো। মাইনাস দেওয়ার সাথে সাথে কি হলো, নিচের দিকে চলে আসলো। এখন এই যে আনহাইড অল নিচে, এবার দেখো দেখি, বুঝছে না। আচ্ছা এটা যেহেতু হইছে, এটা হয়েছে, তার মানে একটা কথা হচ্ছে যে দেখো এই পর্যন্ত আরেকটা লেভেলে আবার বক্স উঠবে, ঠিক আছে। এই পর্যন্ত আরেকটা লেভেলে 6 ইঞ্চির বক্স উঠবে, এইখান থেকে এখানে 6 ইঞ্চির একটা ঢালাই দিব, তারপরে এরকম করে আমার ইয়ে হয়ে আসবে, ওই যে র্যাম র্যাম র্যাম, বুঝতে পারছো। তো ঠিক আছে, আমি এখন ওইটা এই যে শেফারে যাই, ডিসপ্লেতে যাই, ঠিক আছে। ডিসপ্লেতে শেপটা হাইড করে এটারে কি করি, হাইড করে দিই নাকি, হাইড সিলেকশন, আবার এটা নিয়ে আসি। এখন শুধু কি করব, পেন্সিল এইখান থেকে নেব, ঠিক আছে। এই যে লাইন, লাইন কোথায়, এই যে লাইন, এই যে লাইন, ঠিক আছে। এইখান থেকে নিছিলাম না, এই যে এইখান থেকে, এই যে এইখান থেকে, এইখান থেকে পর্যন্ত, এই পর্যন্ত, ঠিক আছে। এটা হাইট করতে এক্সট্রুড কত করব, 2.5 ফিট হয়ে গেছে, কিন্তু এখানে দিতে হবে আমার কত, 6 দিতে হবে, ঠিক আছে। 6 দিতে হবে, মাইনাস 1 দিতে হবে 6, ঠিক আছে।
এখন আনহাইড অল, আনহাইড অল, ঠিক আছে। এখন একে কোথায় নামাইতে হবে? একে নামাইতে হবে এই যে 2.5 ফিট 30 ইঞ্চি নিচে, এইখানে 30 ইঞ্চি মাইনাস 30 ইঞ্চি নিচে, ঠিক আছে। 30 ইঞ্চি না 2 ফিট নিচে নামাইতে হবে, ঠিক আছে। এই যে এরকম থাকবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপারটা। এখন শেপটা বন্ধ রাখি। দেখো আমার কিন্তু ওইটা কিন্তু ভূমি, আমার এইটা কিন্তু ভূমি, এই যে এইটা কিন্তু ভূমি, এইটা কিন্তু ভূমির নিচে সব পড়ে আছে, এগুলোকে উপরে উঠাইতে হবে না, দেখো না। এইটাকে তো 2.5 ফিট উপরে উঠাইতে হবে টোটাল। তাহলে এই যে শেপটা বন্ধ করে রাখবো, রাখলাম। রাখার পরে এই যে এইখানে রাইট সিলেকশন করবো, সিলেক্ট আছে না, এই যে সিলেক্ট, রাইট সিলেকশন করবো। করার পরে যে জেড অক্ষ আছে না, এই জেড অক্ষে মান দিব, এই যে জেড, এটা উপরে উঠাবো। এখানে একবারে যে মানটা দিবে একবারে উঠবে, মানে সবগুলাই এটা উঠবে। আর আমি যদি এইখানে মান দেই তাহলে কিন্তু উঠবে না, মানে একটা একটা করে আসবে, আর এখানে সবগুলাই একসাথে উঠবে, ঠিক আছে। এখানে লেখা আছে, হ্যাঁ, এখানে কত দিব? 2.5 ফিট না, এই যে 30 ইঞ্চি এই দিলাম। দেওয়ার পরে শেপটা অন করে দেই, দেখো ভূমিতে আসছে সবগুলাই, দেখো দেখি। এগুলা পুরো উপরে উঠে আছে কেন এরকম করে বেয়াদবের মতো? এই যে তোমার এখানে বারান্দা হবে না, তুমি এখানেও বারান্দা দিছো, এটা গ্রাউন্ড ফ্লোর না, এই গ্রাউন্ড ফ্লোর, এটা বারান্দা হবে না, ঠিক আছে, বুঝে যাচ্ছে। ওইদিকেও হবে না, কারণ তুমি প্ল্যানটা তো বুঝে করো নাই, না বুঝে করছো। প্ল্যান বুঝতে হবে, তারপর কাজ করতে হবে। ডোর হবে না, ডোরও হবে না, তো ওটা আপাতত থাক ওইরকম, সমস্যা নেই, ঠিক আছে। এই তো এইরকম হইলো নাকি? এখন এইখানে তোমার ওয়াল উঠাইতে হবে, এই যে এখানে একটা ওয়াল আছে না, টপ চাই, জেড চাই, F3 দিই। এই তো এখানে ওয়াল আছে না, ওয়াল আছে না, এই যে ওয়ালটা উঠাই রেক্ট্যাঙ্গেল দিয়ে, সরি কি টানা, লাইন দিয়ে না, বক্স দিয়ে করতে হবে। এই যে স্ন্যাপ নিব এখান থেকে, কত দিব? 9 ফিট 6, ঠিক আছে, 9 ফিট 6। এখানে আরেকটা বক্স নিতে হবে, এখন এই 9 ফিট 6 কি করতে হবে? দেখো নিচে পড়ে আছে কিন্তু, 9 ফিট 6 নিচে পড়ে আছে, এই যে নিচে পড়ে আছে, ঠিক আছে। এটা কালারটা চেঞ্জ করে দিই আমি একটু, ঠিক আছে। এটা কত হবে? 2.5 ফিট উপরে উঠবে, ঠিক আছে। এই বক্সটা আরেকটু বড় করা যেতে পারে, ঠিক আছে। এটা আরেকটু উপরে ইয়ে করে দেওয়া যেতে পারে, অ্যামান্ডাস সায়েন্সি না, এটা 1 ফিট করে দিতে পারি আমরা, -1 ফিট করে দিই, ঠিক আছে। -1 ফিট, আর এইটাও নিচে থেকে 1 ফিট উপরে উঠবে, ঠিক আছে। এইটা এরকম হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর কি করব? আমরা একটা র্যাম্প তৈরি করব। এই যে বক্স নিলাম, স্ন্যাপ অন করলাম, এই যে এই কোণ থেকে ধরে এই কোণ পর্যন্ত দিলাম, তারপর এটাও কি 1 ফিট হাইট দিব, বুঝতে পারছো? এটারও 1 ফিট হাইট দিলাম, কারণ কি এর সমান তোমার মিলাইতে হবে, সমান মিলাইতে হবে না, এর সমান মিলাইতে হবে। এই যে অসমান এটা থাকলে এখন এটা কি করবে?
এই যে এডিট মেশে গেলাম, ভার্টেক্স বা পলিগন ধরলাম, ঠিক আছে, পলিগন ধরে এই যে একটা ফেস ধরলাম, সরি পলিগন না, ইয়ে ধরবো, ইজ ধরবো, এই যে ইজ, ঠিক আছে। এখন এই যে নিচে নামাই দিলাম, ঠিক আছে, এই যে দেখো নিচে নামে গেছে, ঠিক আছে। এই যে এখন একটু সমান করি, আর একটু সমান করি, সমস্যা নেই। এই যে এইটা নামলো নিচে, এখন এটা একটু টান এরকম করে দিলাম, এত দূর পর্যন্ত দিলাম, ঠিক আছে। আমার তো এত দূর পর্যন্ত জায়গা আছে, জমি রাস্তা তো এইরকম বাঁকা, আমার তো এই পর্যন্ত আছে, এটা করে দিলাম। আরেকটু এই যে ভার্টেক্সটা ধরে এই কোণটা ধরে এই যে এই পাশে এরকম করে টানে দিলাম, ঠিক আছে। আমার যদি বাড়িতে ঢুকার মতো সেরকম হয় তাহলে এরকম করেও ঢুকা যাবে, ঠিক আছে, এই আর কি, নাকি? আছে না, তো ওখানে তো বারান্দাটা লাগতেছে মনে হয়। কোথায়? এইটা, এটা তো বারান্দা থাকবেই। এইটা তোমার এইরকম জমিটা দেখাচ্ছে না, তখন এখানে একটু বাঁকা করে নিলে ওটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওইটা যখন বিল্ডিং হবে তখন মানে তোমার এইখানে প্ল্যানটা দেখতেছো, কিন্তু যখন রেন্ডার দিবা না, এগুলোর দাগ টাগ কিছুই থাকবে না, ঠিক আছে। হ্যাঁ, শুধু বিল্ডিং থাকবে, মালিক ওই দিক আপনি মানে এইটা হচ্ছে তোমার এখানে কোনো মান থাকবে না, জাস্ট একটা ভিউ দেখাবা যে তোমার আপনার বিল্ডিংটা এখানে যত, এই যে দেখো এই বিল্ডিংটা যত এখানে যাচ্ছে সব কি আছে ওইখানটাই না, এই যে ক্যালেন্ডারে, বুঝতে পারছো? এই তো আর কি। এখন আমি এইখানে যদি তোমার গেট বসাবো যখন, তখন এটা কিন্তু সব ঠিকঠাক হয়ে চলে আসবে, ঠিক আছে। এখন এখান থেকে ইয়া হাইট কত হবে বলো দেখি, গেটের হাইট কত হবে? 7 ফিট হবে, 7 ফিট এখানে গেটের হাইট, এখান থেকে 7 ফিট হবে। কি র্যাম নিচে রেখেছি, র্যাম্পের উপরে তো আমার হবে গেটটা, হ্যাঁ। এইখানে আমার গেটটা হবে না, এই জায়গাটায় সবার উপরে, তো এইখানেই গেটটা হবে। গেট হাইট কত, 7 ফিট না? 7 ফিট রাখতে হবে, সেইটা কথা বলবো, কি উল্টা উল্টা কথা বলতেছে। যতই দিক, এই যে F3 দিলাম, ঠিক আছে। এখানে জাস্ট তোমাকে দেখাইলেই হইলো, আর কিছু না, ব্যাপারটা এরকম, ঠিক আছে। এই যে এই দিলাম, এটা আমি একটা 7 ফিট হাইট দিলাম, ও সরি 7, এটা দিবে 1 ফিট, এইটা এই যে, ঠিক আছে। না থাকা নেই, এই যে এটা 1 ফিট দিলাম, এটা কালারটা চেঞ্জ করে নিই, এইটা এইটা হবে গেট, ঠিক আছে। গেটটা ওখানে জাস্ট একটা সাপোর্ট দিয়ে রাখলাম, এই আর কিছু না, বুঝতে পারছো? এই 7 ফিট আছে, এগুলোতে কত ফিট করে আছে দেখি একটু, 2.5 ফিট আছে, এটা যদি 3 ফিট হবে, 9 ফিট 6 আছে, 9 ফিট উপরে আছে, 8 ফিট এটা, হ্যাঁ এটা 8 ফিট, ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে 8 ফিট, এটা মানে এখানে মিলাই দিতে হবে এক কথায়, 8 ফিট এটা থাকবে, তাহলে এখানে দিবে 4 ফিট, এটা 4 ফিট, ঠিক আছে। ঠিক আছে, এখানে হবে 4 ফিট, নিচে থাকবে কত, নিচে থাকবে 8 ফিট, ঠিক আছে। এখানে একটা আছে, 4 ফিট, 8 ফিট, সরি 8 ইঞ্চি চলে গেছে, এই তো, ঠিক আছে। আমার মোটামুটি তোমার কি গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট, ঠিক আছে, মোটামুটি আমার গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট। এইটা দিব, এটা তো কেচি গেট দিব, এটা তো এখনো যাই নাই আমি, ঠিক আছে, এটাতে কেচি গেট দিব। এই যে এখানে দুইটা সিঁড়ির ধাপ দিতে হবে, এই জায়গাটা আছে না, এই যে এই জায়গাটা ফাঁকা জায়গাটা, এখানে তোমার দুটো সিঁড়ির ধাপ দিয়ে উঠতে হবে না, হুম। এখন ওটা উঠবা কিভাবে, টপে যাও, জেটে যাও, F3 দাও, ফ্রেম করে নাও, ঠিক আছে। তো এখানে তুমি দুইটা ধাপ বানাও, বক্স দাও, স্ন্যাপ নাও, যে কোনো এক জায়গা থেকে এটা নাও, ঠিক আছে।
কত করে হাইট হবে বল দেখি। কিসের এটা 6 ইঞ্চি। 6 ইঞ্চি হলে মানে রাইস হ্যাঁ, আর এটা হইলো রেট তো অটোমেটিক ধরে নেবে। এটা তো অটোমেটিক মাসেই তো এখানে গিয়ে দিতে হবে না পোস্ট হ্যাঁ, পোস্ট যত লাগবে এখানে এখানে তো ভিতরে কিছুই দেখা যাবে না রে বাবা, না এখানে ভিতরে তো কিছুই দেখা যাবে না। স্মার্ট অফ করি, এই যে আচ্ছা, এটার একটু হাইট করি, না এটারে হাইট না, হাইট করবো এই যে এইটারে হাইট সিলেকশন, ঠিক আছে। এটা নিচে পড়ে আছে কিন্তু এই দুটা নিচে পড়ে আছে, একটু উপরে উঠে গেছে, এটা আপাতত উপরে উঠে রাখি, আনহাইট অল এই যে, ঠিক আছে। এইখানে একটু সমস্যা হয়েছে, এই যে এইটা আছে না, এখন দেখো এটাকে এডিট করে আনবো, মানে এইটাতে এইটার সাথে লাগাই যাওয়ার কথা ছিল, খেয়াল করো, খেয়াল করো কিন্তু এই দেখো হাইড এটা করলাম, এইটুকু আগে হাইড করি, এই যে এইখানে একটা দাগ আছে দেখো, এই যে এইটা, এটা এই পর্যন্ত একটা ফ্ল্যাট হওয়ার কথা ছিল না, এটা পিছাই গেছে, তাহলে এডিট করি, সিলেক্ট বক্স, এডিট ম্যাশ, দেখো দেখি আর একটু লাগবে, এই ঠিক আছে, এই পর্যন্ত, এই ঠিক আছে, এরকম হবে। এখন এই এরকম করে নিচে নামা দিতে হবে আমার নাকি, এই তো দুইটা বুঝছে, একটা হবে 1 ফিট 6 হাইটে, 1 ফিট 6, আর এটা হবে 1 ফিট হাইটে, বুঝে গেছে। এই যে হ্যাঁ, প্লেন লেভেল থেকে এইটা প্লেন লেভেল, তারপরে ঢুকে দেখতে উঠবে না, দুইটা ধাপ দিতে হবে না। তো আমি এটা জাস্ট দেখালাম, ভিতরে তুমি না দেখাইলেও চলবে, কিন্তু এখানে যে আমার কেসি গেট থাকবে বুঝছো, তো এরকম করে যখন ভিউটা নেবে তখন এখানে দেখা যাইতে পারে, ওই জন্য, ঠিক আছে। তাহলে মোটামুটি এখানকার কাজ শেষ, এখানে পোস্ট বানাইতে হবে না, ঠিক আছে, প্রয়োজন পড়ে পোস্ট, আচ্ছা আনহাইড অল করে দিলাম, ঠিক আছে। তো আনহাইড অল করে দিলাম, এই যে এটাকে ধরো, এই যে এটাকে সিলেক্ট করে, আচ্ছা এইটাকে এইটাকে এইটাকে, ঠিক আছে, এই যে নিলাম, একটা দিলেই হবে তো, একটা জাস্ট দেখা দিলে তুমি বাকিগুলো করতে পারবে। একটা জিনিস খেয়াল করো, এই যে লাইনে যাব, ঠিক আছে, এই যে লাইন, লাইন আছে না, এই যে স্ন্যাপটা অন করলাম, এই যে এইখান থেকে এই যে এখানে ধরে এবং উঠে দিলাম, ঠিক আছে, এই যে দিলাম, লাইনটাকে সিলেক্ট করি, লাইনটা অনেক দূরে চলে গেছে দেখছো, যে লাইনটা অনেক দূরে চলে যাক, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। এইখানে ওকে নিয়ে আসলাম, লাইনটা তো বাঁকাই থাকবে, হয়তো বাঁকাই হয়েছে, আমার যেরকম দরকার ছিল সেরকমই তো হয়েছে। এখন এখন যেটা কাজ করবা সেটা হচ্ছে, এই যে এই যে যে সেদিন দেখাইছিলাম না, এখানে কি দেখাইছিলাম বলো দেখি, সুইপ, মনে আছে, এই যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল হিসেবে, এখানে যদি তুমি বার দাও, এই তো বার হয়ে গেল, এখন এটা যদি তুমি এখানে দাও, উঠাই দাও, ঠিক আছে, এই যে এটা দিলাম,
এখন এর হাইটটা দাও, এই যে এটা এখন এখানে সমান করে বসাই নিলাম, ঠিক আছে? এর হাইটটা দাও, হাইট যদি যত উপরে বাড়াবা তত উপরেই তো উঠবে, ঠিক আছে? দাঁড়াও, এইভাবে 3 ফিট হবে না, এখানে এটাতে 3 ফিট হবে না, এই বারটার আগে মেজারমেন্টটা ঠিক করে নেই, ঠিক আছে? এই যে নিলাম, এখন এইখানে একটা আমার বক্স নিতে হবে, এই, ঠিক আছে? এই বক্স নিলাম, ভুলে গেছে, টপ এফ, ঠিক আছে? না F3, এই যে এখানে একটা ধরো বক্স নিচ্ছি বানাবো, ঠিক আছে? এই তো 3 ফিট, এটা ধরো 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, ঠিক আছে? এটাকে একটু সেন্টারে নিয়ে আসলাম, স্ন্যাপ লক করে দিলাম, এই যে আন্দাজ করে একটু সেন্টারে নিয়ে আসলাম, ঠিক আছে? দেখো আমি সেন্টারিং করতেছি কিভাবে, এই যে নিচ্ছি, হ্যাঁ, এই, ঠিক আছে? এটাকে আরেকটু এদিক সরাই নেওয়া যায়, F3 দিলাম, অ্যাকচুয়ালি কোনটা যে কোন দিকে আছে বুঝতেই তো পারতেছি না, ওইটা অনেক নিচে পড়ে আছে, তো এটা অনেক উপরে উঠানো হয়েছে। আচ্ছা, সবগুলোকে আমরা 0 0 করে নেই নাকি? জিরো লেভেলের কোনটা আছে, এগুলো সব ডিলিট করে দিছি। এটাতে 5 ফিট, এটা কত ফিট আছে, আড়াই ফিট। আচ্ছা থাক, এটা এখানেই থাক, এই যে এখানে গেলাম, এই ভিউটা গেলাম, এই সিলেক্ট করলাম, F3 দিলাম, ঠিক আছে? এই যে, ঠিক আছে? এখন এটা হাইট বেশি হয়ে গেছে, এটা 3 ফিট দিছি, এটা দিব 2.5 ফিট, ঠিক আছে? এই যে, এখন কি করবো, এটাকে উপরে উঠাই দিব, এই যে এর সাথে লাগাই দিব, ঠিক আছে? এই তো, এই যে এই সিলেক্ট করলাম, এটাকে আরেকটু নিচে নামাই দেওয়া যায়, এরকম করে, আর ভিতর ঢোকা থাকলো, ঠিক আছে? এই যে টপ জেড, এই যে, ঠিক আছে? এটাকে একটু মিডিলে নিয়ে আসি, এইভাবে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে এই যে এই ভিউটাতে ধরে এই যে সিলেক্ট করলাম, ঠিক আছে? এখন এটাকে কি করবো, কপি করবো, স্ন্যাপটা নিলাম, এই যে এইখানে ধরলাম, শিফট চাপে ধরে, ঠিক আছে? এই তো ঝামেলাটা মাথায় দিলাম, এই যে, ঠিক আছে? এরকম করে দিয়ে তারপরে এখন তোমাকে সবগুলোকে ঠিকঠাক করে বসাইতে হবে, এই ম্যাক্সে এই মডেলিং জিনিসটা কঠিন, ঠিক আছে? এই দেখো এগুলো সব সরে গেছে, এটা সেন্টারে থাকার কথা ছিল না, এটা কিন্তু সেন্টারে নাই, বা ইয়ে হয়েছে, এলোমেলো হয়েছে, কোনটা সরে গেছে, নড়ে গেছে, এরকম করে সব ঠিক করে নিতে হবে। যা দেখি এখন মোটামুটি হয়েছে না, হয়েছে? এই তো, আর কি, আরো দেখো, এই দেখো স্টেয়ার লেখা আছে, স্টেয়ার, হ্যাঁ, এই দেখো স্টেয়ার, স্টেড স্টেয়ার, এই যে,
এই যে হ্যাঁ বাঁকাটা দেবো মানে ঘুরবি বাঁকা বাঁকা এখানে জাস্ট লাইন টানবা, এই যে একটা করে লাইন টানবা, ঠিক আছে? ওই অনুযায়ী রেফারেন্স লাইন টানবা একটা কোণ থেকে আরেকটা কোণ, তারপর এটাকে বার করে দিবা, ঠিক আছে? ওটাকে বার করে দিবা, বুঝতে পারছো? এই যে দেখো স্ট্রেট স্টেয়ার, এই যে টান দিলা, ঠিক আছে? এই যে এদিক টান দিলা, এই যে বড় করলাম, ঠিক আছে? আবার দেখো এই যে টান দিলাম, এই যে টান দিলাম, এই যে খাড়া স্টেয়ার আছে না এরকম নিচে, এই যে এল টাইপ স্টেয়ার, দেখো এই যে এল, এই যে এল, ঠিক আছে? এই যে হ্যাঁ, এই যে এখন নিচের দিকে দাবাও বা উপরের দিকে দাবাও, এই যে স্টেয়ার, ঠিক আছে? স্টেয়ারে এত সবকিছু, এই যে রেলিং ফেলিং দিছি না, ওইখানে অত দেওয়া এই যে ইউ, ঠিক আছে? এই যে ইউ, দেখছো? এই যে দেখো দেখি একটা স্টেয়ারেও কিন্তু রেলিং দেওয়া আছে, দেওয়া নাই, স্পাইরাল স্টেয়ার, এই যে মানে মডেল চাইছিলে না, এই যে ধরো মডেল, ঠিক আছে? এই যে ঠিক আছে, এখন এটাকে আমি মডিফাই করি, এই যে দেখো এই সিলেক্ট করলাম না, এই যে দেখো এইটার রেলিং দিব, এই যে দেখো মডিফাই গেলাম স্ট্রেঞ্জার, ঠিক আছে? এই যে হ্যান্ডেল, এই যে হ্যান্ডেল রাইট, ঠিক আছে? রেলিং রেলিং হয়েছে, আচ্ছা এখানে পোস্ট মানে অটোমেটিক করবে না এই যে বক্স করে দেবে, এই যে বক্স হয়েছে, ক্লোজ করে দেবে, এই যে ক্লোজ হয়েছে, ঠিক আছে? দাঁড়াও, আরো বাইর করতেছি, এই যে রেলিং দেখো, এই যে রেলিং দিয়ে গেলাম না, এই যে উপরে উঠছে নিচে নামছে, ঠিক আছে? অফসেট হয়েছে, এই যে ঠিক আছে, সেম এই যে মোটা হচ্ছে, ঠিক আছে? রেলিং এবার শেষ, স্ট্রেঞ্জার 6 ইঞ্চি, এই ঠিক আছে? না পোস্ট নাই এখানে, পোস্টের অপশনটা দেয়নি এইটার স্টেয়ারের ক্ষেত্রে, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে দেখি, এগুলোর ক্ষেত্রে ঠিক এরকম আছে, ঠিক আছে? এই আর কি, বুঝতে পেরেছেন? মানে অ্যাকচুয়ালি যারা প্রফেশনাল লেভেলের কাজ করে, অ্যানিমেশনের কাজ করে এইটাতে, ঠিক আছে? বা মুভি তৈরির ক্ষেত্রে তৈরি করে, তখনই এগুলো দরকার হয়, তাছাড়া এগুলো তৈরির প্রয়োজন হয় না। এই দেখো স্টেয়ার, বুঝছে? আচ্ছা এই যে, white, ঠিক আছে? এরকম করে এই যে ঘুরাচ্ছ, অনেকটা ঘুরাইছো, ঠিক আছে? এই যে অনেকটা ঘুরাইছো, এই যে এটা অনেকটা মোটা করে এরকম করেও দিতে পারবে, ঠিক আছে? এই ঘুরতেছে, বুঝছে? এই যে ঘুরতেছে, কতগুলো ঘুরাবো, ঘুরাও তো দেখি একটু, ঠিক আছে? এরকম করে করতে হবে, তো এরকম করে অনেক কিছুই তৈরি করা সম্ভব, ঠিক আছে? এগুলা জাস্ট এমনি মজা করলাম এইখানকার, তো এই হচ্ছে মেইন আমার ওইটা, নাকি? এই হচ্ছে ব্যাপার, রেফারেন্স দিয়ে লাইন দিবা, লাইনটাকে সুইপ করে দিবা, পাস হয়ে যাবে, তাহলে আর এখানে কোনো খাটনি নেই। তাহলে আজকে তো এই যে প্লেন লেভেলের কাজটা করে আসবো, ঠিক আছে? আর এইখানে এই জাস্ট এটা রেফারেন্স নিয়ে রাখলাম, এই যে এটা ডিলিট করে দিলাম, এখন দেখো আমার এই যে ঢোকার সময় এরকম দেখা যাবে, স্টার থাকবে, ঠিক আছে? এটা সচরাচর টিপিক্যাল গুলো হবে কালকে, হ্যাঁ, ইনশাআল্লাহ, এই তো নাকি?
আজকে এই পর্যন্তই।